বাজার এই সময় বলিয়ে থাকি, এই বাংলাদেশে বড় এক ধনী ব্যাংকার মারা যাওয়ার পরে দুই ছেলে বাপের লাশ নিয়ে গাড়ির গ্যারেজে ফেলে রাখলো। ওদিকে সন্তান দুজন বাপের রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আরে বাপের দাফন কাপড়ের কোনো খবর নাই। ওদিকে বাপের রেখে যাওয়া সম্পদ নিয়ে মারামারি কাটাকাটি করে। আরে ওদিকে বাপের লাশ কইলে পরিচয় যাওয়ার উপক্রম। এলাকার লোকজন সাদা ধইরা তারপর দাফন কাপড়ের ব্যবস্থা করলো। ওরা তো সম্পদ দিয়ে ঝগড়ায় লিপ্ত। হে দুনিয়াদার পাগল আমার বাবারা, হে কবরের যাত্রীরা, যারা হারামকে হারাম করো না, ঘুষকে ঘুষ মনে করো না, যারা পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াতে চিন্তাও করে না, যারা টেন্ডারবাজি চাঁদাবাজি কইরা ক্ষমতা দেখাইয়া সম্পদ গোছাইয়া কার জন্য রাইখা সন্তান যদি দিনদার আল্লাহওয়ালা না হয়, তোমার বাড়ির পাশে তোমার কবর যখন দেবে, কবরের পাশে যাইয়া দুই চোখের পানি ছাইয়া একটু দিন মালিকের কাছে দোয়া করবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই কপাল পোড়া তাও বুঝতে কপালে জ্বলবে না। বরঞ্চ বাজার ওই ফরিদপুর গেছিলাম, একজন আমাকে বলতেছে হুজুর এলাকার ভিতরে বড় ধনী মারা যাওয়ার পরে যত অন্ধকার হয়ে আসতেছে, ঘর থেকে ডাক দিয়া বলে রাত্রে তাকে ঘরে রাখা যাবে না, ছোট ছোট বাচ্চারা মোরা লাশ দেখলে ভয় পাই। মসজিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া সারা রাত্র মসজিদের বারান্দায় ফেলাইয়া রাখলো। আরে রাত্রকে রাত্র বলে নাই, বলতে গেলে দিনকে দিন বলে নাই। এত কষ্ট করা টাকার কামাই বাড়ি, তার বাড়িতে তাকে জায়গা বাজারদেরকে বলবো, পর্দারে বাবুদেরকে বলবো, বাজার মুসলমান বলতে কিন্তু মন চায় গুনার থেকে ফিরবে, নেকের কাজ করবে, আমার মালিকের হুকুম অনুযায়ী চলবে, নবীর তরিকা অনুযায়ী চলবে, চোখে পানি নিয়ে কলম গরম করে ইমানকে মজবুত করে কবরে যাবে। কিন্তু বাজার আল্লাহ রাব্বুল আলামিন বলেন শয়তান তোমাদের শত্রু, ইন্না শাইতানা লাকুম আদুউন ফাত্তাখিযুহু আদুওয়া। শয়তান তোমাদের জাহির একটা সে শত্রু। বাংলার কোরআনুল কারীমের শেষ সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল্লাহ ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস মিনাল জিন্নাতি ওয়ান নাস। এখানে দুই ধরনের শয়তানের কথা বলা হয়েছে, শত্রুর কথা। একটা হলো জিন শয়তান, আর একটা হলো মানুষ শয়তান। বাজার জিন শয়তান তোমার আমার শত্রু, কারণ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জিন শয়তান কসম খাইয়া আসছে, আমি যে বনি আদমের উছিলে আমি চিরতরে জাহান্নামের হুকুম পেলাম, আমি তোমাদের ইজ্জতের জালালের কসম খাইয়া বলছি ওই বনি আদমকে আমি জাহান্নামে আমার মালিক বলে ইবলিস তোরা এত বড় সাহস আমার বান্দা বান্দাকে জাহান্নামে নিবি, তুই ভালো করে জানিস ধোকার মধ্যে পালাইয়া আমার বান্দা বান্দাকে পাহাড় পরিমাণ গুনাহ করাবি, এমনকি শিরকের মতো গুনাহ করবি। যখন আমার বান্দা বান্দি খালেস তাওবা কইরা দুই হাত আমার দরবারে উঠাইয়া চোখের পানি ছাইরা যখন আমার দরবারে বলবে হে আমার দয়ার মালিক, গুনার বোঝা মাথায় নিয়ে পাহাড় পরিমাণ গুনাহ নিয়ে তোমার দরবারে নাফরমান হাজির, আমার কাছে মাপ চাইতে দেরি, বান্দাবান্দিকে আমি মাফ করতে মোটেও দেরি
আমার বাগানদেরকে বলো, শয়তান আমাদের জাহেল বাহের প্রকাশ্য শত্রু। বাগান শয়তান শত্রু থেকে আমরা কিভাবে বাঁচবো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, ইন্না শাইতানু জাসিমুন আলা কলবি বনি আদম ইযা যাকারাল্লাহ খানাসা ওয়া ইযা গাফালা ওয়াসওয়াসা। প্রত্যেকটা বনি আদমের কলবের ভিতরে শয়তান মজবুত হইয়া বইসা বনি আদমকে ওয়াসওয়াসা দেয়, ধোঁকা দিয়া গুনার ভিতরে লিপ্ত করায়। যেই আল্লাহর বান্দা বান্দি, যেই আমার উম্মতেরা আমার মাওলার জিকির করবে, ওই জাকিরের কলবের মধ্যে শয়তান থাকতে পারবে না। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বেশি বেশি আমার জিকির করো। আল্লাহ রাসূল বলে, লা ইয়াযালু লিসানুকা রাতবান মিন যিকরিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমার বান্দা বান্দিরা, তোমাদের অন্তরের শান্তি আমি অন্য কোনো জিনিসে রাখি নাই। আমাদের অন্তরের শান্তি একমাত্র আমার জিকিরের মধ্যে। এই জন্য বাজানদেরকে বাবা, আল্লাহর জিকিরের মাধ্যমে শয়তান কলব থেকে দূর হয়। আর মানুষ শয়তান থেকে কিভাবে বাঁচবো? আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে আমাকে হুকুম করছেন, ওয়াকুনু মা'আস সাদিকিন। তোমরা সাদিকিন বান্দাদের সঙ্গী হও। সৎসঙ্গে সর্ববার, অসৎসঙ্গে সর্বনাশ। বলেন বলেন, সৎসঙ্গে সর্ববার, অসৎসঙ্গে সর্বনাশ। বাস্তবতা আছে না নাই? আমার যুবকরা বিভিন্ন নেশা, বিভিন্ন মাদকে আসক্ত কেন হইল? এই মাদকদের সঙ্গে এবং খারাপ সঙ্গীদের সঙ্গে সংস্পর্শে যাওয়ার কারণে আজকে ওরা কিন্তু খারাপ হয়ে গেছে। বলেন কথা ঠিক কিনা? আবার এক শ্রেণীর যুবক দেখবেন, যখন মুয়াজ্জিন ফজরের সময় আল্লাহর পক্ষ থেকে দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, যুবক পাগলের মতো উঠে উঠে করে নামাজে দৌড়ায়। বলেন কথা ঠিক না? আল্লাহর বান্দারা, সোহবাতের গুরুত্ব আছে না নাই? রহমাতুল্লাহ কথা শুনছি, আব্বাজান রহমাতুল্লাহ আলাইহি বলছিলেন, এক মুজাহিদ চরমোনাই দাদাজানকে বলতেছিল, হুজুর আমার ছেলেটাকে যত জিকির শিখাই, যত কালিমা শিখাই, ওইটা বাদ দিয়ে শুধু বলে উলুলুলুলু, অর্থাৎ উলুলু হিন্দুরা যে সন্তান আগে উলুলু বলে, আমার ছেলে ওইটা বলতে থাকে। তখন দাদাজান বলছিলেন, তোমার বাড়ি কোন জায়গায়? হিন্দু বাড়ির পাশে। বলে হুজুর, হ্যাঁ আমার বাড়ি তো হিন্দু বাড়ির পাশে। বলে তাড়াতাড়ি ওখান থেকে বাড়ি সরাইয়া, যেখান থেকে আজানের শব্দ শোনা যায়, যেখানে মালিকের জিকির শোনা যায়, কোরআন কারীম তেলাওয়াত শোনা যায়, ওখানে নিয়ে বাড়ি করো। যখন তিনি ওখানে বাড়ি করলেন, কয়েকদিন পরে এখন সন্তান বলতেছে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সোহবতে সালেহ তোরা সালেহ গুনা, সোহবতে তালেহ তোরা তালেহ গুনা। নেয়ামতের শুকরিয়া আদায় করলে আল্লাহ খুশি হয়। আল্লাহ কি হয়? ওই ঘটনা শুনছেন অনেকে। মুসা আলাইহিস সালাম রওনা করছেন আল্লাহর সঙ্গে দেখা করতে। পথের পাশে দেখে কতগুলো হাঁস বসে আছে। আল্লাহর কুদরতে হাঁসগুলোর জবান খুলে গেছে। হাঁসগুলো বলতেছে, নবী কোথায় রওনা করছেন? নবী বলতেছেন আল্লাহর সঙ্গে দেখা করার জন্য। হাঁসগুলো বলতেছে, নবী গো, আমাদের একটা আরজি আল্লাহর কাছে পেশ করেছে। বহুদিন যাবৎ বৃষ্টি হয় না, অনাবৃষ্টির কারণে মাখলুকাতগুলো কষ্ট পায়। কবে নাগাদ বৃষ্টি হতে পারে? আল্লাহর থেকে একটু যাই নিয়ে এসে। নবী বললেন, রব্বুল আলামিন আপনার মাখলুক হাঁসগুলো জানতে চাইছে কবে নাগাদ বৃষ্টি হইতে পারে। বৃষ্টির অভাবে মাখলুকাতগুলো কি পায়?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে জামানার নবী মুসা, তুমি হাঁসগুলোকে জানাইয়া দিও এখন থেকে 40 বছর পরে বৃষ্টির সিদ্ধান্ত। কত বছর? 40। নবী আসছে, হাঁসগুলো জিজ্ঞেস করে, নবী আমাদের আরজি আল্লাহর কাছে পেশ করছি? করছি। আল্লাহ বলছে কি? আল্লাহ বলছেন 40 বছর পর বৃষ্টির সিদ্ধান্ত। এইটা শোনার পরে হাঁসগুলো একসঙ্গে বলে উঠলো আলহামদুলিল্লাহ। নবী ধমকের সুরে বললে, বোকারা, আলহামদুলিল্লাহ বললি কেন? 40 বছর পরে বৃষ্টি, এটা তোদের জন্য কি সুসংবাদ? দুঃখের সংবাদ। আলহামদুলিল্লাহ বললি। হাঁসগুলো বলতেছে, নবী গো, ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, সমস্ত ক্ষমতার মালিক কে? রব্বুল আলামিন যেহেতু সমস্ত ক্ষমতার মালিক, সে যদি 40 বছর পরেও বৃষ্টি না দিত, আমাদের তো কারো শক্তি সাধ্য নাই যে আমরা বৃষ্টি বর্ষণ করাবো। তা যেহেতু 40 বছর পরে হলেও বৃষ্টি আল্লাহ দিবেন, এই জন্য শুকরিয়া আদায় করছি। কথা কথা এখন হাঁসগুলো নবীর সঙ্গে কথা শেষ হয়, আল্লাহর কুদরত যুগ যুগ করে বৃষ্টি শুরু হয়ে গেছে। নবী আসছে যদি বলতেছে, রব্বুল আলামিন ভেদ তো কিছু বুঝলাম না, আপনি বললেন 40 বছর পরে বৃষ্টি, এখন তো কথার কথা 40 মিনিটও যায় না, তাহলে 40 বছর তো দূরের কথা, 40 মিনিটও যায় না, বৃষ্টি শুরু হলো মানে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন 40 বছর পরেই বৃষ্টি সিদ্ধান্ত, সবই ঠিক, কিন্তু আমার মাখলুক হাঁসগুলো যখন আমার নেয়ামত পাওয়ার মানে আমার শুকরিয়া আদায় করছে, আমি খুশি হয়ে গেছি। আমি খুশি হইয়া সিদ্ধান্ত পরিবর্তন করিয়া এখন নাগাদ বৃষ্টি নাজিল করছি। নেয়ামতের শুকরিয়া আদায় করলে কে খুশি হয়? হ্যাঁ, তাহলে আমরা যে মাহফিলে আসতে পারছি, কথা বলি না, আমরা যে মাহফিলে আসছি, অনেক লোকের কানে মাহফিলে দাওয়াত পৌঁছার পরেও, অনেকের সুযোগ থাকা সত্ত্বেও কি তারা কি মাহফিলে আসতে পারছে? অনেকে দেখবেন রাস্তাঘাটে, দোকানপাটে, বাড়ি ঘরে, বিভিন্ন দুনিয়ার কার্যক্রমের ভিতরে লিপ্ত আছে না? অনেকে গান বাজনা, বেহায়াপনা, অশ্লীলতার ভিতরে লিপ্ত আছে না? এই অনেকের সুযোগ ছিল, ইচ্ছে করলে আসতে পারতো, আসে নাই। আবার তালাশ করলে দেখবেন আবার অনেক ভাইরা পাগলের মধ্যে সুইটা এই মাহফিলে চলে আসছে। আর একটা নিয়ম আছে, মান জাদ্দা ওয়াজাদা, যে যেই জিনিস পাওয়ার জন্য চেষ্টা করে ওই জিনিসে পাইয়াও যায়। আমার আব্বাজান দাদাজান চরমনের জমিনে ঘুমিয়ে আছে। আমার আব্বাজান বলতেন, দিনই মাহফিলে প্রথম থেকে শেষ পর্যন্ত থাইকা বাড়ি বিদায় হয়ে চলে গেলে আমল নামার মধ্যে কম পক্ষে হলো 50 লক্ষ নেকি এরকম জমা হতেই পারে। নিয়ত যাদের সহি, আল্লাহকে রাজি খুশির উদ্দেশ্যে যারা আসছে, কি আমল নামায় লক্ষ লক্ষ নেকি আল্লাহ দান করবে না? কি করবে না? অনেকের নেকিতে করে গুরুত্ব নেই। আমার আব্বাজান একটা কথা বলতেন, তাহলে এই যে এত কষ্ট করিয়া ঠান্ডার মধ্যে সমস্ত কাজকর্ম ফেলাইয়া এখানে আসছেন, আল্লাহ কবুল করে লক্ষ লক্ষ নেকি আমল নামা জমা হবে। যদি এই নেকি নিয়ে পাশের বাজারে বা পাশের কোনো দোকানে যাইয়ে বলেন যে ভাই মাহফিলে গেছিলাম ঠান্ডার মধ্যে কষ্ট স্বীকার করে লক্ষ লক্ষ নেকি কামাই করছি, এর বিনিময়ে আমার 1 কেজি চাউল দেবে, কি দোকানদার 1 কেজি চাউল দেবে? হ্যাঁ, আচ্ছা 1 কেজি চাউল দেবে, তাহলে বেশ ভালো কথা, চাউল 1 কেজি পেলাম না। তাহলে জুতার দোকানে যাই যদি বলেন জুতোওয়ালা ভাই নেকি কামাই করছি, একজনের জুতো দেন, লক্ষ লক্ষ নেকির বিনিময় দিবে? হ্যাঁ, তাহলে এক শ্রেণী বস্তুবাদী, ওরা বলে নগদ যা পাও হাত পেতে দাও, বাকির খাতায় শুনে কথা, লাভ কি শুনে জোরের বাধ্য, মাঝখানে যে বোঝায় ভাব। এই নাস্তিকের দলেরা বলতে চায় দুনিয়াটা হইল আনন্দ ফুর্তি, নগদ চিত্ত বিনোদনের জায়গা, এই নগদ নগদ উপভোগ করে নাও। আর ওলামায়ে কেরাম হক্কানি তোমাদেরকে যে শোনায়, এই নিয়ে
আল্লাহর হুকুম নবী তরিকা অনুযায়ী যদি না চলো, তাহলে তোমার জন্য যে জাহান্নাম, যে আযাব আল্লাহ রাব্বুল আলামিন শাস্তি ব্যবস্থা করছে, ওই 1 সেকেন্ডের আযাব সহ্য করার শক্তি কোনো মানুষের নেই। এখন ওরা বলতেছে এটা একটা দূরের বাধ্য, মাঝখানে যে যায় থাক, বলতেছে এগুলো কিছু হবে না। কথা বুঝেন? এই নাস্তিক দলের চিন্তা বর্তমানে বাংলাদেশে কিন্তু অভাব নাই। হাদিসের ভিতরে আসছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অনেক মুসল্লি, অনেক নামাজি নামাজ পড়ে ঈমান নাই। ঠিক কিনা? আপনাদের এলাকায় কি বলে তা জানি না। কেউ যদি চোরের সহযোগিতা করে, আপনি তাকে ভালো মানুষ করেন না? তাকে কি বলে? হ্যাঁ, বর্তমানে বাংলাদেশের মধ্যে আমাদের শিক্ষা সিলেবাসের মধ্যে যে নাস্তিকতা এবং যেখানে ডারউইনের থিওরি সহ যেটা ঢুকানো হলো, মানুষটাকে আল্লাহ সৃষ্টি করে নাই, মানুষ তাকে বানর থেকে সৃষ্টি করেছে। এই কাজটা যারা করে, এদের এক শ্রেণী আবার নামাজও পড়ে, হজও করে, আবার তাসবিহ নিয়ে টাইনে টাইনে জিকিরও করে, আবার তাদের সহযোগিতাও করে। কথা ঠিক না? ঠিক। হ্যাঁ, আল্লাহর বান্দা, ভালো কাজে যদি সহযোগিতা করা হয় না, কেমন নামাজ হবে না? আস্তে আস্তে হবে না? আর খারাপ কাজে সহযোগিতা করলে তার গুনাহ আমল নামাজ হবে না? হ্যাঁ, শোনে কেমনে জমা হইবে, শুনে শুনে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, মুসলমান যারা বিশ্বাস করেন, ঈমান আছেন, তাদের কাছে আমাদের কথা। আর যাদের ঈমান নাই, বিশ্বাস নাই, তাদের কাছে কথা বললে তো লাভ নেই। যেরকম আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামি। কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন প্রত্যেকটা মানুষকে তার দলের নেতা নেত্রীর সঙ্গে ডাকবে। ডাইকে রব্বুল আলামিন বলবেন, তোর দলের নেতা নেত্রী যেদিকে যায়, ওদের পিছনে পিছনে সোজা সেদিকে যাবে। এক কথায় আল্লাহ বলছেন, তোর নেতা নেত্রীর যেখানে জায়গা, তোরও সেখানে জায়গা। এই কথাটা কি আমি বলছি? কোন পীর মুফতি মুহাদ্দিস বলছে? এই কে বলছে? মানে বলেন হুজুর, আপনি কোরআন কারীম অর্থে ভুল হইছে। যদি ভুল না হয়, তাহলে এই আয়াতের উপরে ঈমান থাকা লাগবে না? আস্তে করে কি ঈমান থাকা লাগবে? হাদিসের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। দুনিয়ার মধ্যে তুমি যেই দলভুক্ত হয়ে চলবা, যেই দলের নীতি আদর্শ অনুযায়ী চলবা, যেই দলের নেতা নেত্রীকে নেতা নেত্রী যে মানবা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি ওই দলভুক্ত হইয়া উঠবা এবং ওই দলের নেতা নেত্রীর সঙ্গে তোমার হাসর হবে। এক কথায়, যার সঙ্গে যার মুহাব্বত, তার সঙ্গে তার কিয়ামত। কথা ঠিক না? আমার বাজানদেরকে বলবো, পর্দালে মাহমুদ, এই যে আমি তেলাওয়াত করছি, হাদিস শুনেছি, একই কোরআনুল কারীমের আয়াত, হাদিস এবং হাদিসের হাদিসটা কথা বলে। আমরা নামাজ পড়ি কেন? কার হুকুম? পাইছেন কি? কোরআনুল কারীম হাদিসে পাইছেন না? আস্তে আস্তে এই জন্য নামাজ পড়ি না? নামাজ পড়বো। আচ্ছা, আমরা হজ করি কেন? কি কোরআনুল কারীম পাইছি না? এই জন্য হজ করি। কথা কই? হ্যাঁ, আমরা যাকাত দেই কেন? আল্লাহর হুকুম না? আচ্ছা, এইভাবে যত আমল আমরা করি, আমল মানে কাজ, এগুলো কার হুকুম? আর এই যে শুনেইলাম, এইটা কার হুকুম? এই আল্লাহর বান্দারা পর্দালে ভালো করে যাইবে রেখে, কোরআনুল কারীমের কিছু আয়াত মানবেন, কিছু আয়াত মানবেন না। এই শোনেন না, 6666 আয়াতের কথা শুনছেন না? আচ্ছা, 6665 আয়াত সব মানছেন, ঈমান আনছেন, একটা আয়াত মানেন না। আর একটু আস্তে আস্তে বুঝেন নাই মনে? ভালো করে কি বলছে?
6666 আয়াত শোনেন নাই? 6665 আয়াতের উপরে 100% ঈমান আছে, আমলও করছে, একটা আয়াত মানেন নাই। কি আমলের কোনো দাম আছে? নামাজের কোনো দাম আছে? রোজার কোনো মূল্য আছে? একবারে নাই। ভালো করে মনে রাখেন, বিদায় হজের ভাষণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবালে রহমাতের গোড়ায় তার বাহনের উপরে দাঁড়াইয়া এই আয়াত শরীফ তেলাওয়াত করছিলেন। আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এ আমার সাহাবা, এরা 16 লক্ষ সাহাবায়ে কেরামদের উপস্থিত। আজকের যে এই দিন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন দিন পরিপূর্ণ হয়ে গেল, আর কোনো বাড়তি কমতি দিন নাই। দিন কি আবার দিন কি বাড়তি কমতি আর কোনো দিন নাই। এখন আল্লাহ রাব্বুল আলামিন অন্য আয়াতে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা। এখানে বেঈমানদেরকে বলছে? তাদেরই বলছে যারা ঈমান আনছো। ঈমান মানে কি? বিশ্বাস। বলেন এই বিশেষ আবার কয় জিনিসের নাম? বলেন 3 জিনিস। 3 জিনিসের সমন্বয়, তার নাম হলো ঈমান। এই 3 জিনিস কি? মুখে স্বীকার করা লাগে আল্লাহ কয়জন, অন্তরে বিশ্বাস করলে আল্লাহ কয়জন, কাজে প্রমাণ করে দেখানো লাগে আল্লাহ কয়জন। তাহলে মুখ, অন্তর, কাজ এক হয়েছে না? একে বলবে কি? মুখে বলছেন আল্লাহ এক, মনে মনে ভিতরে আরো অনেক অনেক শরীর। ঈমান আছে না? হ্যাঁ, এই মুখে বলছে আল্লাহ এক, অন্তরেও এক, কাজে দেখাইছে ক্ষমতার মালিক জনগণ, আইন দেওয়ার মালিক জনগণ, মারণ নেবার শূন্যের মালিক জনগণ। ঈমান আছে না? হ্যাঁ, খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বা'সি বা'দাল মাউত। ভালো মন্দের মালিক কিনা? আল্লাহ। মারণ নেবার শূন্যের মালিক কিনা? আল্লাহ। রিজিক দেওয়ার মালিক কিনা? আল্লাহ। আইন দেওয়ার মালিক কিনা? আল্লাহ। ক্ষমতার মালিক কিনা? আল্লাহ। এইটার উপরে ঈমান আনছেন না? এই কথার উপরে ঈমান আনছেন না? কাজে দেখো ঈমান আছে। এক হাদিসের ভিতরে আসছে কিয়ামতের ময়দানে 1000 লোকের মধ্যে 999 জন লোক জাহান্নামী, একটা লোক শুধু বেহেশতি। কয়জন? কতজনের মধ্যে? কথা সংক্ষেপ বোঝেন না মনে হয়? হ্যাঁ, 1000-এর ভিতরে 999 জন লোক জাহান্নামী, একটা লোক বেহেশতি। অনেকে হয়তো মনে করতে পারেন হুজুর দুনিয়ার ভিতরে বিজাতির তো অভাব নাই, আমরা মুসলমান সংখ্যাই কয়জন, এতে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা ওই একজনের মধ্যে হাতে হিসেব নিয়ে সবাই যেতে পারি। কি কথা হয় না? হ্যাঁ, আল্লাহর বান্দা তিরমিজি শরীফের হাদিস, মিশকাত শরীফের ভিতরে হাদিসে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হে আমার সাহাবারা, আমার উম্মতদের ভিতরে 73টা দল হবে। এখানে কিন্তু আর বিজাতি এক হয় না, বিজাতির সাথে সম্পৃক্ত হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার উম্মতদের মধ্যে কত দল? আবার কোন মুখ খুললা? এর ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন 72 দল ধ্বংস প্রাপ্ত হইয়া জাহান্নামে, একটা দল শুধু নাজাত পাইয়া। কথাটা কি আমার? হাদিস কি ভুল? না সহিহ। এই যে সহিহ হয়, অনেকে মনে মনে কয় যে হুজুর আমরা মুসলমানের সংখ্যাই কয়জন, ও ঘুরেই ঘুরে এই মামলায় টাইম লিখেছে, ও বেশ ভালোই লিখে।
এরকম নিয়ত থাকে ভালো, খারাপ আশা থাকা তো ভালো কথা হয়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন কুরআন কারীমের ভিতরে আগেই বলছেন, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আমার মালিক বলতেছেন আমি বেনিয়াজ বেপরোয়া। তাম দুনিয়ার সমস্ত মানুষ কিয়ামত পর্যন্ত যদি আমার নাফরমানি করে, আমার বিরুদ্ধাচরণ করে, আমার হুকুমের বিরুদ্ধে চলে, এতে আমার কিছু আসে যায় না, আমার কিছু আসে না। কি বলছে হে আল্লাহর বান্দারা, আমার মালিক 18,000 কম বেশি মাখলুকের সৃষ্টি করছেন, শোনেন নাই? এর ভিতরে একটা মাখলুকের নাম হলো মানুষ। কয়টা মাখলুক? আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য যে মাখলুকাত তিনি সৃষ্টি করছেন তার প্রতি তার মায়া নাই? আছে মায়া নাই? সব মায়া খালি আপনার জন্য, আমার জন্য। সমস্ত মাখলুকাতই তো আল্লাহর সৃষ্টি, কথা কয় না? তাহলে আল্লাহ রাব্বুল আলামিন অন্যান্য মাখলুকাত সৃষ্টি করছেন, তারা বুঝে আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে না? করে 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 ফেরেশতাদের তখন আল্লাহ বলছিলেন যে আমি চাই ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, দুনিয়ার ভিতরে আমার প্রতিনিধি বানাইতেছে, পাঠাইতেছে। ফেরেশতারা কি বলছিল? মালিক দরকার নেই, ওরা দুনিয়ার ভিতরে যাইয়া ফেরতে ফাসাদ করবে, মারামারি কাটাকাটি করবে, ও দরকার নেই। আমরাই তো তোমার তাসবিহ তাহলিল আদায় করি, আমরাই তো তোমার তাসবিহ তাহলিল আদায় করি। এই এক শ্রেণী ফেরেশতা সেজে ফেলে আছে, একজনের ফেরেশতা রুকুতে আছে, এরকম বিভিন্ন আল্লাহর ইবাদতের ভিতরে কি আছে? লিপ্ত আছে। তাহলে ওদেরকে বানাইয়া ফেরতে ফাসাদ মালিক এর দরকার কি? আমরাই তো। তাহলে আল্লাহ অন্যান্য মাখলুকাত গুলা আল্লাহ তাসবিহ তাহলিল আদায় করে না? এই শোনেন, পাখিগুলো আল্লাহ শুকরিয়া আদায় করে না? যারা সারালাম বাগুয়াদাল্লাহু নাগুয়াদ টান টানা টুন টুন না টুটু, তুমি আর আমি শুনি পাখিগুলো টুন টুন শব্দ করে, আসলে ওদের ভাষায় ওরা মালিকের জিকির করে। আল্লাহু আল্লাহু। আল্লাহর বান্দারা দেখবেন, আমরা পানি কি বলি? কি পানি? পানি কি বলি? হিন্দুরা পানি কয় জল। শব্দ ভিন্ন শুনেছে না? ভিন্ন শুনেছে না? জিনিস কিন্তু একটাই পারে। আরবি ভাষাভাষী ওরা বলে কি? মাল। কি বলে? শুনতে ভিন্ন না? হ্যাঁ, জিনিস কিন্তু ইংরেজি ভাষাভাষী বলে ওয়াটার। শুনতে ভিন্ন না? এক জিনিস, শুনতে কিন্তু ভিন্ন শুনে, কিন্তু জিনিস কিন্তু একটা। আমরা শুনতেছি আমাদের বাড়িতে মোরগটা ডাক দেয় কুকুর তুকু, কিন্তু ওদের ভাষায় ওরা বলে আল্লাহু আল্লাহু। কি মালিকের জিকির করে কি করে না? তাহলে বোঝা গেল যে শুধুমাত্র আপনি আর আমি আমার মালিকের জিকির করি, তাসবিহ তাহলিল আদায় করি, তার হুকুম অনুযায়ী চলি, কি অন্যান্য মাখলুকাতের ভালো তাসবিহ তাহলিল আদায় করে না? না করে না? এই জন্য আমার বাজানদেরকে বলবো, শোনে বাজান, এক শ্রেণীর মানুষ আল্লাহ মাফ করুক, কুরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি এক শ্রেণীর মানুষ, ওদেরকে আমি চক্ষু দান করছি দেখার জন্য। কি দান করছি? ওদের চক্ষু দান করছি, ওদের চক্ষু থাকার পরেও আমার কুদরত দেখে ওরা কেমন দেখে না। ওদেরকে আমি কান দান করছি, আমার কুদরত শোনার জন্য হক্কানি উলামায়ে কেরামদের থেকে আমার আলোচনা আখিরাত সম্পর্কে সবকিছু শোনার জন্য শুনিয়া দিল দান করছি বোঝার জন্য। বুঝা এদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলে এই মানুষটা কেমন? উলাইকা কাল আনআম, এই মানুষগুলো চতুষ্পায় জানোয়ারের মতো। এই মানুষগুলো কেমন? বলেন বলেন। আমি বলছি না, আল্লাহ বলছে। এমন কথার কথা, আপনার এলাকায় কুকুর আছে? কুকুর আছে। ওই কুকুর শুনলে বলেন মালিক ওদেরকে আমাদের সঙ্গে তুলনা করলেন মালিক।
ওরা যা পারে অত আমরা পারি না, ওরা যা পারে আমরা তো পারি না। বলে তা কেমন কথা বললি? কথার কথা বুঝের জন্য। ওরা যা পারে তোরা পারো না মানে? বলে মালিক ওরা যা পারে তা পারি না। পুকুরে 4-5টা বাচ্চা হয় না? হ্যাঁ। আচ্ছা আপনারা কেউ দেখছেন এই বাচ্চাগুলো ছোট বাচ্চা হওয়ার পরই মা বাচ্চাগুলোকে ফালাইয়া অন্যত্র কোথায় চলে যায়? দেখছেন? বরঞ্চ বাচ্চাগুলোকে লালন পালন করতে যাইয়া মায়ার কারণে অনেক সময় বাঘের মুখে ঝাঁপ দিয়ে নিজের জানের ঝুঁকি চিন্তাও করে না বাচ্চার মায়া। কথা ঠিক কিনা? এক শ্রেণী বর্তমানে আমাদের দেশেও আছে, বহুত ঘটনা ঘটে। 2-2.5 বছরের বাচ্চাটা ফালাইয়া পরকীয়া প্রেমের মধ্যে পড়িয়া কুত্তার চেয়েও খারাপ আচরণ করে বের হয়ে যায় না? আছে না? দেখেন একটু আগে আমরা আল্লাহর বান্দা বলতেছিল হুজুর মেয়েরা নিয়ে খুব দুশ্চিন্তায় আছে, জামাইকে পাঠাইছিলাম টাকা পয়সা দিয়ে বিদেশ, বড় বড় বাচ্চা এগুলো ফালাইয়া ও অন্যত্র একটা বিবাহ বা বিভিন্ন দিকে ঝুঁকি করছে। দেখেন মানবতা কাকে? হ্যাঁ, এরা পশু পারে না, ও পারছে। এই কথা কেন দেয়? তাহলে দেখেন অবস্থাটা, যে যা পশু পারে না মানুষ পারে। কথা ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলে কথা তো ঠিকই কইস, আসলেই তো তাই, তো ওদের সে অধিক খাওয়া। এখন আল্লাহ বলতেছে এক শ্রেণীর মানুষ এই চতুষ্পায়ের জানোয়ারের চেয়েও খারাপ। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলে শাররুল বারিয়া, এক শ্রেণীর মানুষ আমার যত মাখলুকাত আমি সৃষ্টি করছি সবচেয়ে নিকৃষ্ট জানোয়ারের নাম হলো শূকর। নিকৃষ্ট জানোয়ারের নাম কি? আল্লাহ বলতেছেন এক শ্রেণীর মানুষ ওরা শূকরের চেয়েও খারাপ। কথা ঠিক না বেঠি? আবার বাজারদেরকে বলবো, পর্দালে মাহমুদরা যারা শুনতেছে, আপনাদের এলাকার ভিতরে দেখবেন এক শ্রেণীর মানুষ ওদের আচরণ ব্যবহার এত খারাপ, মানুষ এক পর্যায়ে অতিষ্ঠ হইয়া ওর ব্যাপারে মন্তব্য করে লোকটার চরিত্র কুত্তার খারাপ। আচ্ছা ব্যাপারটা কি? ওর ব্যাপারে কুত্তার চেয়েও খারাপ মন্তব্য করলেন কেন? আবার এক শ্রেণী মানুষ ওর আচরণ ব্যবহার এত ভালো, মানুষ খুশি হইয়া মন্তব্য করে লোকটার চরিত্র ফেরেশতার মতো। এই বাস্তবতা না অবাস্তবতা? আচ্ছা বলেন তো, আমি বলছি যে কুত্তার চেয়েও খারাপ মন্তব্য করে ওর চক্ষু কয়টা? আর যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র ওর চক্ষু কয়টা? এই যাকে বলছে কুত্তার চেয়ে খারাপ কান কয়টা? যাকে বলছে ফেরেশতার মতো চরিত্র কান, এর চক্ষু কান কয়টা? কোনো অঙ্গ প্রত্যঙ্গে পার্থক্য আছে? তাহলে বুঝতে হবে আল্লাহর বান্দারা, মানুষের সুরাত হইলেই মানুষ হওয়া। বলেন, মুখ খুলে বলেন, মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া। যদি হইতই, কবি এক কথায় বুঝাতে দেয় বলছিলেন, কি বলছিলেন? নাই হ্যাঁ, গর্বা সুরাত আদমে ইনসাবুদে আহমাদু বুরুজেলহাম এক সাবুদে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে, আবু জাহালকে দেখতে দেখতে সুরাতে অঙ্গ প্রত্যঙ্গে কোনো পার্থক্য নাই, কিন্তু আবু জাহালের নাম শুনলে আমাদের জবান থেকে বের হলো লানাতুল্লাহি আলাইহি, আর আল্লাহ রাসূলের নাম শুনলে দুরূদ শরীফ পড়া সাল্লাল্লাহু আলাইহি। তাহলে দুই মানুষের মধ্যে পার্থক্য আছে না? আছে আছে। বুঝে গেল মানুষের সুরাত আকৃতি হইলে মানুষ হওয়া। এখন মানুষ কাকে বলে? এইটা বুঝাবার জন্যই মাহফিলের ব্যবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলছেন মানুষ কাকে বলে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সালুহা সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো করে বুঝেন, প্রত্যেকটা মানুষের মধ্যে আল্লাহ একটা গোশতের টুকরা দান করছে, কুদরতি গোশতের টুকরা। কথা ঠিক না বেটি?
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই গোশতের টুকরা যারা ভালো হয়ে যায় এক পর্যায়ে ওই মানুষটা ফেরেশতার চেয়েও সম্মানিত হয়ে যায়। আর ওই গোশতের টুকরা খারাপ হতে হতে এক পর্যায়ে ওই মানুষটা ওই কুত্তা শিয়াল শুয়োরের চেয়েও খারাপ হয়ে যায়। ওই গোশতের টুকরার নাম হলো আল। বলেন গোশতের টুকরার নাম কি? এক কথায় মুখস্থ করে পারি দিয়ে বলেন যার ফল ভালো, বলেন 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 সে ভালো মানুষ, আর যার ফল খারাপ বলেন সে খারাপ মানুষ। আর আমার ভাইদেরকে বলবো, পর্দা আলে মা বোনরা যারা শুনতেছে পরিষ্কার ভাবে সংক্ষেপে আমি বলবো, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে বলছেন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কার কথা? আল্লাহ। আমার কথা আল্লাহ। এখানে কি আল্লাহ বংশের কথা কইছে? না। মাইকটারে ঘুরাইতে মানা করছে, বলবি এই লোকটা খেলাটাই করে, এই আপনি বারবারই করতেছেন, তাহলে বারবার মাইকটারে ঘুরাই না করে এই ওরা হয়তো সরাইতে পারো। একটু আগে আওয়াজ ভালো ছিল, আবার ওখানে সরাতে হয়, তাহলে শোনো হ্যাঁ আওয়াজ ওখানে মাইক দেওয়া লাগবে না, মেলা আওয়াজ করছো কেন? সেই কথা বলতে চাইছিলাম, এই মানুষ সম্মানিত, মানুষ ভালো মন্দ এই বিচার কির উপরে ভিত্তি করিয়া? বলেন কির উপরে? না বংশের উপরে? আসতে কম এই বংশের উপরে অনেকে যদি বলছে, এই যদি বংশের উপরেই হইতো, বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলার নাম শুনছেন? শুনছেন না? এই তার বাবা ছিল কি? গোলাম, তিনিও গোলাম। তাহলে গোলামের ছেলে গোলাম, এর সমাজে কোনো মূল্য আছে? আচ্ছা বংশের দিক থেকে একেবারে নিচু হাফস বংশ। আমরা যারা হজে গেছেন দেখছেন না কালো বংশের মতো? দেখছেন রক্তপাত কম না? কালো না? চেহারার দিক থেকে অত সুন্দর না। আচ্ছা তাহলে চেহারাও সুন্দর না, শিক্ষার দিক থেকে একেবারে বকা, কিছু জানতো না, পড়বে কেমনে, বাপেও গোলাম সেও গোলাম, পড়ার সুযোগ নাই, বংশ নাই, চেহারা নাই, শিক্ষা, অর্থ নিচ্ছ, এক পয়সার মালিক নাই, পাইবে কই? বাপেও গোলাম তো সেও গোলাম, পয়সা কি কোনো মূল্য আছে? কিন্তু আল্লাহ আল্লাহ রাসূলের দরবারে কি মূল্য? এই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম বেহেশতে দেখবে না কথা কথা, যেই বাহনের উপর আল্লাহ রাসূল বসা থাকবে, সেই বাহনের রশি ধরা থাকবে কার? কি বুঝে? এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু সবাই মেরাজে গেছেন, বেহেশতের ভিতরে খরবের আওয়াজ পাওয়া যায়। ও ভাই জিবরাইল, এই খরবের আওয়াজ কিসের? বলে আল্লাহ রাসূল আপনার বেলালের খরবের আওয়াজ। কি বুঝলেন? ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক দুনিয়ার রাজত্ব করছিল, যখন বেলাল রাদিয়াল্লাহু তাআলা মজলিসের ভিতরে ঢুকতেন তখন সম্মান সূচক ব্যবহার শব্দ করতেন। আমির অর্ধেক দুনিয়ার রাজা, বাংলাদেশের মধ্যে প্রায় 200 দেশের রাজা, সাইয়েদানা বেলাল, আমাদের সরদার বেলাল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে কেমন মহব্বত করতেন? তাকে মহব্বত কইরা মসজিদে নববীর মুয়াজ্জিন নিযুক্ত করছিল। কথা কয় না? তাহলে নাই চেহারা ডকপট, নাই শিক্ষা, নাই বংশ, নাই ক্ষমতা, কিন্তু আল্লাহ আল্লাহ রসুলের দরবারে কি সম্মানের কোনো শেষ আছে? আছে আছে। এই জন্য আমরা বাজানদেরকে বলে পর্দা আলেম বাবুদেরকে বলে আল্লাহর বান্দারা পর্দা আলেম বাবুরা, যারা দুনিয়ার পরিচয় পাইছে দুনিয়ার পাগল হয়েছে, আর যারা আমার মালিকের পরিচয় পেয়েছে তারা আমার মালিককে পাওয়ার জন্য পাগল হয়েছে।
দুনিয়া কিন্তু শান্তির জায়গা না। আর দুনিয়া দারুল মেহনে ওয়াল বালা, দুনিয়া বালা মুসিবতের জায়গা, কষ্ট ক্লেশের জায়গা। এখানে কেউ কোনোদিন শান্তি তালাশ করে পায় নাই, কোনোদিন পাবে না। এমন একটা লোক বের করতে পারবেন যে বলবে আমার কোনো সমস্যা নাই? আছে? কথা কর লেখা আপনাদের যেগুলো শুনছে দেখছে, আমরা শুনি দেখি সমস্যা আছে। এই দুনিয়া তো সমস্যার জায়গা, সমস্যা ছাড়া পাইবেন খুব। এই ছেলে কথা শুনে না, মেয়ে কথা শুনে না, কথা কয় না। আর বর্তমানে তো বাপ মা খুব বিপদে আছে যুবক ছেলেদেরকে নিয়ে, মাদকে আসক্ত হয়ে গেছে। এখন তো বুঝবা না, মাদক এমন এক খারাপ জিনিস, তোমার জীবনকে ধ্বংস করে ফেলতেছে। তুমি তো দেখো খাওয়ার পরে খুব একটা মনে হয় নিজেই বাস, গাজার নৌকো বলে পাহাড় দিয়ে চলে, পাহাড় দিয়ে চলে, বোঝেন তো? এই নৌকা পাহাড় দিয়ে চলতে শুনছে, নৌকা চলে পানির মধ্যে, ও পাহাড় দিয়ে চলে কেন? এর অর্থ হইল ওই নেশা হইলে, মাদক সেবন করলে স্বাভাবিক সেন্স থাকে না, ঠিক না? আর যেগুলো মাদক সেবন করে একটা চেহারার দিকে কিন্তু আল্লাহ মাফ করে দেবে। আমাকে এলাকার সমস্ত যুবক সবাইকে, আমাদের এলাকার ভিতরে আমি কিছুদিন আগে এই যে বাড়ি আসলাম নির্বাচন লক্ষ্য করি, শুনি কি মাদকে গেছে বলতে। আমি বলি ইন্ডিয়া করে হুজুর, গার্জিয়ান আমার হুজুর সপ্তম শ্রেণীতে পড়ে, মানে ক্লাস 7, হুজুর ওই বাচ্চারাও মাদকে আসক্ত, কিভাবে ধ্বংস করে দিচ্ছে। আমি বলে যাও ঠিক আছে, আমি কয়েকদিন বাড়ি আছি, একটু চেষ্টা করে দেখি। এইবার আল্লাহ আমাদের পুরো ইউনিয়নে ইজারি করে দিলাম, যেই ডেরে বাবা ধরি আমার গেল হইয়া ভাবে। তা আল্লাহ রহমতে শুনি আসি অনেকটা নিয়ন্ত্রণে আসছে। কথা বুঝছেন? তা আপনারা এলাকার যারা মুরব্বী আছেন এবং এলাকার যারা বিভিন্ন ক্ষমতা সম্পন্ন আছেন, জাতি দেশ ভবিষ্যৎ কিন্তু ধ্বংসের পথে যাইতেছে। আমাদের সবাই সজাগ থাকা লাগবে। এবং আমার যুবকদেরকে বলবো, মজা খবরদার, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের ব্যাপারে দোয়া করছেন যে যুবকরা আমার দ্বীনে ইসলামের সহযোগিতা করছে, আর তখন বুড়ারা বিরোধিতা করছে। হ্যাঁ যুবক, তোমাদের প্রতি আল্লাহ রাসূলের দোয়া আছে, সেই দোয়ার মধ্যে তোমরা পড়তে চাও না? তোমরা জানো 7 প্রকার লোক কিয়ামতের ময়দানে যেদিন অন্য কোনো ছায়া থাকবে না, সেদিন 7 প্রকার লোককে আল্লাহ ডাইকে ডাইকে তার স্পেশাল আরো সেদিন ছায়া দেবে। কয় প্রকার? যেদিন অন্য কোনো ছায়া থাকবে না। এর ভিতরে 1 প্রকার ওই যুবক, যেই যুবক তার জওয়ানিটা আল্লাহ রাস্তায় আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী চালাতে পারবে। হ্যাঁ যুবক বাজান, তুমি কি চাও না যে কিয়ামতের ময়দানে যেদিন কোনো ছায়া থাকবে না, সেদিন আল্লাহর আরশে ছায়া পাও? যুবকরা বলো, বলো চাই। আল্লাহ কবুল করে। হ্যাঁ যুবক, তোমরা যদি যুবক বয়সে আল্লাহ হুকুমের তরিকা অনুযায়ী চলতে পারো, তোমার মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন এত বাড়াইয়া দেবে, তোমাদের সম্মান নিয়ে নবীদের মর্যাদায় পৌঁছে দেবে। তাদের মর্যাদায় তোমরা কি চাও না যে আমাদের মর্যাদা নবীদের মর্যাদায় পৌঁছুক? আল্লাহ কবুল করে নেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য দোয়া করছেন, হ্যাঁ মুসলমান সন্তান, তোমরা ইসলামের পক্ষে থাকবা, আল্লাহ আল্লাহ রাসূলের পক্ষে থাকবা, তোমরা মুসলমানদের পক্ষে থাকবা। ঠিক কিনা? আজকে এই যে দেখো মাদকের মাধ্যমে যুবক সমাজ শেষ হয়েছে, সমাজ শেষ হয়েছে, সংসার ধ্বংস হয়েছে। এই যে আমাদের দেশের ভিতরে মাদক ঢুকতেছে, এটা যদি যারা দেশ পরিচালনা করে এরা যদি নজর রাখে, কোন জায়গায় দিয়ে সুইচ ঢোকার সুযোগ আছে? হ্যাঁ, ঢুকাইতেছে কারা, ঢুকতেছে কিভাবে সব জানে, কথা কয় না? এই যে আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোন যারা শুনতেছে, আমরা সবাই
আমাদের সাধ্য অনুযায়ী অন্যায়ের প্রতিবাদে আমরা অবস্থান তৈরি করি। আল্লাহ বরকত দান করেন। কি কথা ঠিক না ঠিক? যেই কথাগুলো বলতে চাইছিলাম যে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার কোনো দুনিয়ার দিক থেকে কোনো গুণ ছিল না, কিন্তু আল্লাহ এবং আল্লাহ রাসূলের দরবারে সম্মানের কোনো শেষ না। কথা ঠিক কিনা? এই যারা নাকি দুনিয়ার সম্মানে পাগল হয়েছে, আমি সেই বাজানদেরকে বলবো ইতিহাস পড়ে দেখে, যারা নাকি দুনিয়ার এই পিছনে পইড়া আখিরাতকে ধ্বংস করতেছে। মস্তে আশেক মস্তে মাসুম বাদশাহ মালে মস্ত পীরে মস্তে জিরে মস্তে শায়খদার আসরারে মাস। এ দুনিয়াদার পাগল, যারা দুনিয়ার ভিতরে বিচারণ করে সব কিন্তু পাগলের দল। কেউ বা টাকা পয়সা বেশি কামাইয়ের জন্য পাগল, কেউ বা মেম্বার চেয়ারম্যান এমপি মিনিস্টার হওয়ার জন্য পাগল, কেউ বা পীর মুফতি মুহাদ্দিস হওয়ার জন্য পাগল, কেউ বা সভাপতি সেক্রেটারি হওয়ার জন্য পাগল, কেউ বা সুন্দর বিল্ডিং তৈরি করার জন্য পাগল, কেউ বা সুন্দর গাড়ি সুন্দর নারী পাওয়ার জন্য পাগল। আর এক শ্রেণীর মানুষ দুনিয়ার ভিতরে বসবাস করে, তারাও কিন্তু একদল পাগল। তারা হল আমার মালিকের পাগল। কি আল্লাহর বান্দারা, হে দুনিয়ার পাগল, আর দুনিয়া সিফাতুন ওয়া তালিবুহা কিলাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরক। দুনিয়া হলো একটা মরক। আবার মুখ খুলে বলেন মরক। মরক ছেড়েন, গরু মরিয়ে গেছে, এই নদীর ভালাই গেছে, কি করবি? কুকুর মরিয়ে গেছে, ভালাই গেছে, কি করবি? তাহলে দুনিয়াটা কাল কেমন জানি মরক। ওই নদীর ভিতরে পানির ভিতরে গরু মরক যখন ভেসে যায়, ওর পিছনে কোনো মানুষের দল দৌড়ায়? কে দৌড়ায়? কে দৌড়ায়? কুকুর পিছনে পিছনে দৌড়ায়। কখন মরক নদীর কিনারে আসবে আর সেই ভাইরা খাবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়াটা হলো একটা মরগের মতো, এর পিছনে যারা পড়বে আখিরাতকে ধ্বংস করবে, এরা হলো দুনিয়ার কুকুর। এ দুনিয়ার পাগল আমার বাবারা, অন্য হাদিসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বলছে, আল্লাহ রাসূল বলেন, দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ কাবাউল দতেন, আমার কাছে একটা মাছের পাখনা পরিমাণ মূল্য নাই। মাছের পাখনা, মশার পাখনা। আচ্ছা বলেন তো, মাছের পাখনা 1000, আপনি সেইরিয়া বাজারে নিয়ে যাইবেন 1000 মাছের পাখনা, কয় টাকা বিক্রি হবে? আস্তে কম। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়া এবং দুনিয়ার সম্পদকে মাছের পাখনা মশার পাখনার সঙ্গে কেন তুলনা করলেন? এই মাছি মশাও তো আল্লাহর একটা পাখনা, আল্লাহ সৃষ্টি করছে না? তাই যদিও নাকি ওটা একটা সত্য, খুব গুরুত্বপূর্ণ না, কিন্তু মালিকের কাছে তো একটা গুরুত্ব আছে। নিজের বলে তাইলে দুনিয়া এবং দুনিয়ার ভিতরে যত সম্পদ, আমার মালিকের কাছে কোনো কি নাই, মূল্য না। কথা ঠিক কিনা? যাদের কাছে দুনিয়ার মূল্য, আমি সেই বাজানদেরকে স্মরণ করে দেওয়ার জন্য বলতেছি, ফেরাউনের ইতিহাস পড়ে দেখেন, সাদ্দাদের ইতিহাস পড়ে দেখেন, নমরুদের ইতিহাস পড়ে দেখেন, দুনিয়ার বর্মিয়া তাদের ইতিহাস পড়ে দেখো। বাজার ইতিহাস তালাশ করলে দেখবার সব ফাঁকি আর ফাঁকি। ফেরাউন মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করলো, দুনিয়ায় খোদাই পর্যন্ত দাবি করলো, এত বড় শক্তিধর। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বনি ইসরাঈলের সন্তানগুলো ধৈর্য ধৈর্য জবাই করছিল, কেউ বলার কোনো শক্তি নেই, এত বড় পাওয়ার। আমার মালিক ওকে দুনিয়া এমন আরামে রাখছিল, 700 বছরের মধ্যে ইতিহাস পড়লে দেখা যায়
বাজারওয়ালা একদিন সর্দি জ্বর হয় নাই, এত আরামে আমার মালিক ওকে দুনিয়া রাখছিল। ওর বাড়ির দরজায় ইতিহাসে দেখা যায় এমন একটা গাছ ছিল, যে কোনো রোগের নিয়ত করে পাতা খাওয়ার সঙ্গে সঙ্গে সব রোগ ভালো হয়ে যাইত। এত শান শৌকত আমার মালিক ওকে রাখছিল। ওকে এমন ক্ষমতা আমার মালিক দান করলো, নীল নদীর পাড়ে যাইয়া যখন বলতো নীল নদীর পানি জোয়ার হও, নদীর পানি জোয়ার হতো, বলতো ভাটা ভাটা। এত বড় ক্ষমতা আমার মালিক দান করছিল। যখন ওর হায়াতের বেলা শেষ হইয়া গেল, আমার মালিক ওকে নীল নদীর ভিতরে ফালাইয়া এরপরে চুবাইয়া চুবাইয়া মারছে। ও সেই ফেরাউনের খোদাইগিরি কোথায়, ওর ক্ষমতা কোথায়, সব নিমিষে শেষ হয়ে গেল। সাজ্জাদ মাওলার সঙ্গে চ্যালেঞ্জ করবো, আমার মালিকের নেয়ামত বেহেশতে যাবে না। ও নিজের বেহেশত তৈরি করলো, হাসান ওর নাম, ওর নিজের বেহেশত বানাইছে কমপ্লিট দেখার জন্য। দলে বলে যখন গেল, দেখে বেহেশতের দরজায় বুড়া দাঁড়াই আছে। এ বুড়াটাকে, বুড়া দাঁড়ায় ডাক দিয়া বলেন, সাজ্জাদ রে, আমি আজরাইল তোর জান কবজ করার জন্য। বাজার আজরাইলের কথা শোনার সঙ্গে সঙ্গে সাজ্জাদের শরীরের ভিতরে কম্পন শুরু হয়ে গেল, থরথর করে কাঁপে আর ভাঙ্গা গলা বলে, ভাই আজরাইল বড় শখ করে বেহেশত তৈরি করলাম, একটা নজর দেখার সুযোগ দাও। আজরাইল ডাক দিলেন, কথার কথা, আমার মালিক তোকে দুনিয়ায় পাঠাইছিল মালিকের ইবাদতের জন্য, আর আমার মালিক পরীক্ষার জন্য তোকে স্বাধীনতা দান করছিল। স্বাধীনতা মানে কি? পরীক্ষার হলের ভিতরে ছাত্রছাত্রী পরীক্ষা দেয়, 3 ঘন্টার জন্য স্বাধীনতা দেওয়া হয়, প্রশ্ন দেওয়া হয়, লেখার জন্য পত্র দেওয়া হয়। ছাত্রছাত্রী যা মনে করে তা লিখবে। বাজান ছাত্রছাত্রীকে বাধা দেওয়ার কোনো আইন নাই। কেউ যদি পরীক্ষার 3.5 ঘন্টার মধ্যে বসে বসে প্রেম কাহিনী লেখা সময় শেষ করে, গল্প গুজব লেখা সময় শেষ করে, বাজান তাকে বাধা দেওয়ার কোনো আইন নেই। বাজান যখন ফলাফল বের হবে, দেখবে ছাত্রছাত্রী একেবারে 0 পাইয়া ফেল করছে। ঠিক বাজান তোমাকে আমাকে আমার মালিক দুনিয়ার ভিতরে পাঠাইয়া তোকে আমি স্বাধীনতা দান করলাম। কেন? পরীক্ষা করার জন্য। এই দুনিয়ার স্বাধীনতা পাইয়া তুই যেরকম ইচ্ছা সেরকম চলবে, আমি তোকে বাধা দেব না। কারণ যদি আমি বাধা দেই, পরীক্ষার হল থাকবে না। তোকে আমি পরীক্ষার হলের স্বাধীনতা দিয়া তোমাকে আমি 2টা রাস্তা দেখাই দিলাম, ডানের রাস্তা, বামের রাস্তা। তুমি যদি ডানের রাস্তায় চলতে চাও, ওই চলার মতো শক্তি আমি তোমাকে দান করবো। আর তুমি বামের রাস্তায় চলতে চাও, তাও আমি তোকে বাধা দেব না। ওই বামের রাস্তা, জাহান্নামের রাস্তা চলার শক্তি আমি তোকে দান করবো। মনে রাখি, আমার সমস্ত নেয়ামত তোকে আমি দান করলাম। ইন্নাল ইনসানা লিরাব্বিহি লাকানুত। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি, আমার দেওয়ার নেয়ামত চক্ষু দিয়া দেখলি, আমার দেওয়ার নেয়ামত কান দিয়া শুনলি, আমার দেওয়ার নেয়ামত জিহ্বা দিয়া কথা বললি, আমার দেওয়ার নেয়ামত ব্রেন দিয়া পড়াশোনা করলি, আমার দেওয়ার নেয়ামত ব্রেন দিয়ে ব্যবসা বাণিজ্য করলি, বড় ধনী হলি, সম্পদ গুছাইলি। আমার দেওয়া নেয়ামত নদীর ভিতরে মাছ উড়ে পাক করে খাইলি, আমার দেওয়া নেয়ামত গাভীর বাঙ্গার থেকে দুধ দোয়াইয়া পান করলি, আমার দেওয়া নেয়ামত আমি তাকাইয়া দেখি তোর গাভীর একটা বাচ্চা হয়েছে, গাভীটাকে নিয়ে এক জায়গায় রাত্রে রাখলি, বাচ্চাকে নিয়ে আর এক ঘরে বাঁধলি, বাচ্চার গলা শুকিয়ে গেছে দুধের জন্য। আমি তোর বিচার চাইয়া চাইয়া দেখি
বাচ্চাটাকে দুধ খাইতে দেব নাই, দিস না, আমি তোর দুধ বানাইছি। বন্ধা বান্ধি মা কেমন ধরে ডাক দিয়া বলে, বাচ্চারে আরে আমাদেরকে মালিক বানাইছে তার বন্ধা বান্ধির জন্য। ভোরবেলা যখন আমার বান্ধের থেকে দুধ খাইয়ে নিয়ে যাবে, বাকি থাকবে খাইয়ে জীবনকে বাঁচাবে, শুক্রিয়া মালিকের আদায় করবে। আমার মালিক ডাক দিয়ে বলে, নেবো খারাপ, ওই বাচ্চাটাকে আমি দুধ না খাওয়া তোকে আমি খাওয়াইলাম। হাজরা সালাম ডাক দিয়ে বলে, ওরে খবির, আমার মালিক সমস্ত নিয়ামত খাওয়াইলো, আমার মালিকের সঙ্গে চ্যালেঞ্জ কইরা তুমি বেশ তো তৈরি করছো, আমার মালিকের তো হুকুম হয়ে গেছে, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিরুন। এক সেকেন্ড পরে আগে মওত হবে। আমার মালিকের হুকুম হয়েছে তোকে ধরিয়ে নেওয়ার জন্য, এখন তোকে আর সুযোগ দেওয়া হবে না। এই কথা বইলা যখন হুটা টান দিয়ে নিয়ে যাবে, সাদাদের ঘরটা জমিনে ঘাস করে পইরা রইল। এখন তাকাইয়া দেখো দুনিয়াদার পাগল আমার বাবারা, এখন তাকাইয়া দেখো ও গায়ে মুর্দা কি হালত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো তোমার কোমরের টাকা কাইটা নিয়ে আসা, তোমার গায়ের জামা কাইটা ফেলা। ছোট বাচ্চাটা আব্বা আব্বা কইয়া ডাকে, তোমার মুখের ভিতরে ধারা দাস কইরা পড়ে। বাপকে এত ডাকে, বাপ তো আর বাচ্চার ডাকে সারা যায় না। আমি খুলনা গেছিলাম গোয়ালখালী মাদ্রাসায় কয়েক বছর আগেও, প্রতিদিন একদিন গিয়ে তার বাসায় আমাদেরকে নাস্তা করাইতো। আব্দুল্লাহ বাজার 2 বছর আগে যাওয়ার পরে এখন দেখি আব্দুল্লাহ আসে না, একেবারে অল্প বয়স যুবক ছেলে। আমি জিজ্ঞাসা করলাম আব্দুল্লাহ কোথায়? বলে হুজুর তো আর দুনিয়াতে না। আরে ওকে নিয়ে যখন বারান্দার ভিতরে লাশ রাখলো, আর 2-2.5 বছরের বাচ্চাটা এসে ডাকে আব্বা 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 কয়ে ডাকে। আরে অনেক সময় ডাকার পরে বলতেছে আব্বা ঘুমিয়ে গেছে, আব্বা ডাকে সারা যায় না। এরপরে বাচ্চা চলে গেল। এ দুনিয়াদার পাগল, ভালো করে মনকে বুঝাও, কোন দুনিয়ার পাগল হইলা? এই দুনিয়া কিন্তু ক্ষণস্থায়ী। সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। আমার বাজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, চিত্ত বিনোদন নফসে আনহারার খোরাকি। বাজান খারাপ সঙ্গে সঙ্গে অনেক মজা পাওয়া যায়, কিন্তু বাজান যত মজা হোক না কেন ওই মজার কাছে যাওয়া যাবে না। এই জন্য আমার ভাইজানদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, আমি আপনাদের দোয়া করি, আমি দোয়া চাই মালিক যেন নফস এবং শয়তানের বিরুদ্ধে জিহাদ কইরা আল্লাহর হুকুম ধরে তরিকা অনুযায়ী চইলা আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে। এই ঘরের মেয়ে লোকের হাত ওঠাও, গুনার কথা মনে করো, দু চোখের পানি ফেলাও, যদি কান্না না আসে মনকে বুঝাবে না। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিলেন, কত মেয়ে লোকের শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করল। আবার এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে মরা লাশ সঙ্গে ছেলে কান্দবে মামা Allah
আমাদেরকে মাঠে দিয়ে চাইলে দেখে এই ঠান্ডার মধ্যে কষ্ট আল্লাহ মাহফিলকে হেদায়েতের জরিয়া বানায়া দাও আল্লাহ যাদের উসরে মাহফিল হলো যারা মাহফিলে হলো চেষ্টা করতে সাহায্য করো আমরা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ আল্লাহ আমাদের আম্মা আব্বা দাদা দাদু নানা নানু স্ত্রী পুত্র আত্মীয় স্বজন মেয়েরা যারা অন্ধকার কবরে শুয়ে রয়েছে আমাদের যত মুজাহিদ ভাইরা মা বোনেরা অন্ধকার কবরে শুয়ে রয়েছে আল্লাহ সবাই কবরকে আপনি বেহেশতের বাগান বানায়া দাও আল্লাহ মাদ্রাসা মসজিদকে আপনি দিনের জন্য কবুল করে নিয়ে আল্লাহ আপনার সেই কবরস্থান অনেকে আত্মীয় স্বজন বাপ মা ঘুমিয়ে রয়েছে চাইছে আল্লাহ তিনজনের দরজা বেহেশতে বরাদ্দ করে দাও আল্লাহ জায়গার মালিক বিশেষ করে তার বাপ মায়ের দোয়া চাইছে আল্লাহ তাদের জন্য দোয়া চাই সবাইকে দিনের শহীদ দান করি দিনের শহীদ কবুল করে নেন আল্লাহ বিশেষ করে ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করো আল্লাহ হচ্ছে হুদি মুসলমান সাঁওতাল দুনিয়া সমস্ত মুসলমানকে হেফাজত করে আল্লাহ জালেমরা যারা জুলুম করতে যদি নসিব হয়ে যায় তো আপনাদেরকে ধ্বংস করে আমাদেরকে আমাদের কাছে হককে হক হিসেবে প্রকাশ করে দেয় বাতিলকে বাতিল হিসেবে প্রকাশ করে দেয় আমাদের সবাইকে হকের পক্ষে থাকে رب العزة عما يصفون سلام على المرسلين والحمد لله رب العالمين